হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কিছু একটা। তো আজকে আবার একটা ব্লগ শুরু করতেছি। করে লিছি নরমাল জিনিসপত্র, ভোরনে গিয়ে চেঞ্জ করবো, পরে দেখা যাক। এটি হচ্ছে রবিনের জিনিসপত্র। ক্যাপটা তো জানেনি, সাইদুরে দিছিল। আর এটা হইতেছে রবিনের চশমা, আর এটা হইতেছে আমার ব্যাগ। অয়ও কিন্তু আছে। তো এখন বাজে 11:30, 12টার গাড়ি আয় পড়ছে 11:30। ওর সিটটা ভালো পড়ে রবিনের। অয় ব্লগ করতেছে, ওই কিন্তু আগে সিটটা চুজ করছে ওইটা, ঠিক আছে? জানলার পিছে বইবো। 1 hour later ব্রেক দিছে, চেয়ারের অবস্থা খারাপ। চেয়ারের অবস্থা তো নাই, আগেতেই নাই। তো ওদিকে স্যান্ডউইচ খাইছিলাম, পুরাই বাজে অবস্থা। তো লইয়া ফালাই দিছে। এখন নিচে হানি কম আমার দিলা তুই খাইতেছিস, তোর লইয়া আমি কি করব? তুই আবি তো লাই খাওয়া। শেয়ার শিখানা 15 টাকা করে রাখছে, 20 টাকা করে, কিছু করার নাই। ভিতরে গিয়া ফাস্ট ফুডের লোক করে না, লুক জি11 কত টাকা? আবার মান একবার। আর ট্যুরে আসলে সবাই বাড়ি থেকে নিয়ে আসবেন। সবচেয়ে ভালো খাবার কি করে অল টাইম কেক টেক কিনে খাইলে। এটাও মানে 25 টাকা, 30 টাকা রাখছে। 30 টাকা, তাহলে ঠিক আছে। ওই এটা উল্টেই লং দরকার আছে, কিন্তু ওইটার মধ্যে নাই। তো জায়গা লুট হইতাছে, লুটতাছে, কিছু করার নেই। প্যারা নাই, চিল ঘুরতেইছি। the next morning চেহারা মারি খাইছে দেখেন, তুমি সকালে কি এখন বাজে 5:20, মাত্র নামাইলো। তাড়াতাড়ি আইছে, কয় ঘন্টা লাগছে? শহরে নামাই দিছে। এখন আমরা আবার হাঁটতে যেতেছি ওদিকে, সামনে গাড়ি খুঁজতে। কিন্তু কোনো রেস্টুরেন্ট পাইতেছি না খাওয়ার লেগা, সব বন্ধ। আগে মুখ দিয়ে এলো, আগে মুখ দিনে যাচ্ছে। এই অরিজিনাল তো ব্রাশন ছিল। জানছি রাস্তায় স্ক্রিন আনালে আর কি, ওই যে ভালো হলে একটা মুখে ডলা দিয়ে দিবি, সমস্যা নাই, খাই আছে। দেবতকুমের প্ল্যান হয়েছে, চান্দের গাড়িও বাবু হয়ে গেছে। এখন আমরা নাস্তাটা করবো, নাস্তাটা করে আমরা রওনা দিয়ে দিব। আর চেঞ্জ করতে হইতো, চেঞ্জ হয় এনে পারলে করে লমু, পিছিয়ে গিয়া আর নয়তো ওদিক গিয়া করবো। শেষ। তো এখন রেডিমেড হইয়া বাইরেলাম, নাস্তা মাস্তা শেষ, হোটেলের রুম নিচ্ছি। তো আজকে শুক্রবার দেখে আপনার দামটা একটু বেশি পড়ছে। আর নাস্তাও যে খাইছি ওইটাও আমাকে হিসাবের বাইরে পড়ছে, মানে বেশি অনেক। আর একটা গ্রুপ পাইছি, তো ওই গ্রুপের লগে এখন যামু, যাইতেছি। আর বাগিনা তো পুরো হিরো। গতবার এবার একটা ভালো জিনিস হইতেছে যে আপনার চান্দের গাড়ি বা যে মাহেন্দ্রা আছে। তুই গো বাবা, তুই গো টাকা খুব কইতাছি। তো ওটার আর কি ফিক্স ভাড়া হয়ে গেছে। আপনারা টিকিট কাউন্টার থেকে ওটা কথা কইলেই টিকিট নিয়ে আপনারা মাহেন্দ্রা উঠে যেতে পারেন। মাহিন্দ্রা না চাঁদের এই সরি হ্যাঁ, চাঁদের না, চাঁদের গেলে মজা লাগবে। ওয়ও আছে, ওই খালি মনে করেন ব্লগ করতেছে, আমি খালি কয় কি পড়া লিখতে। আর বিকেন্দ্র থেকে পারমিশন নিয়ে চলে যাবো দেবতাক্ষম। এ রাব্বি, এ রাকিব, এ রাকিব, এ রাব্বি তো গান লাগতো না, ঠিক আছে? তোরা নাই থাক, আপনারা মামি গলা থাকেন। বাইকটা কি কইছে বুঝছাস? তোরা মিস করলি রে বাবা। রাব্বি তুই বেশি আমি নাই দি চাইলে আইতে পারতি, চাইলে আইতে পারতি। এ বাপসা আপনার হারাম আছে। আপনি চাইলে আইতে পারতি রে। মিস করলি রে বাবা, মিস করলি, পুরাই মিস। দেখবি আর এই যে ইস্তেমাল গিলা ওস্তাদ বহুত মিস করবি, বহুত। এই রাব্বে প্রান্ত, ও প্রান্ত আছে। হ্যাঁ প্রান্ত তো আছে। রাবি মারা নাই। তোরা আইসা, তোরা থাকো নাই, তোকে আম লাগতো না। টাকার মেয়ে ছাড়িস, টাকার ভিতরে বসে থাক। তোকে টাকা একদিন লয়ে যাবো। এই বান্দরবন আইসা ওইটা নদীকে কি দেওয়া যায়? হ্যাঁ কিছু একটা তো আছে। প্রাথমিক বিদ্যালয় চলে না। তো এই যে ক্যামেরাটা ঘুরাইলাম না, ওর মোবাইলও নাই, এর লেগে আমার সামনে দিছে এখন, বুঝছেন? এটা কিন্তু দরদ করে দেয় নাই, এটা ইচ্ছা করে দিছে যাতে ওরা ক্যামেরার মধ্যে আইতে পারে, বুঝেন নাই? বুঝছেন আমার ক্যামেরা আয় না, দেখা দি এই যে কি কই। আচ্ছা অন কর। আচ্ছা এবার এই পিসের ক্যামেরা ঘুরা। পিসের ক্যামেরা কেন করো? দেখছেন? বুঝেন নাই, এর লেগে আমার সামনে দিছে। তোরা সামনের কাজ করবি, সামনে কাজ করি, পিছের কোনো কাজ হয় দেখ কি আছে। প্রান্ত বোরিং হয়ে যাইতেছে গানটা। কিরে প্রান্ত তুই কি বোরিং? a few moments later এনে দাঁড়া থাকতে এটির মধ্যে যে এডি আছে না, বান্দরবন ব্যথা লাগে। তো মনে হয় মোড়া হয়ে গেছি, এডি বেশি তার হয়ে গেছে। আর ওই ছিলাম কোথাও
তো নেট নাই। কিন্তু জায়গাটা অনেক সুন্দর, যে আসবেন সে পুরো মুগ্ধ হয়ে যাবেন। জায়গা মন খারাপ তারা তাড়াতাড়ি চলে আসেন। বুঝছেন না? বুঝছেন না? বোঝো না এই ব্যাপারটা? আর যদি আমার বন্ধু বান্ধবের মতো কাজটা কিছু বন্ধু বান্ধব থাকে তাহলে ভাই আপনারা বাসায় থাকেন, ন্যাশনাল জিওগ্রাফি লাগান। এবার তুই যে সেরাগো এত পচাইতেছস, তুই সিলেট গেছিলি সেরাগো লগে ডাক। আবার কি বেটা সিলেট সিলেট গেছিলি নিয়ে প্রথমেই না করছি আমি যেতাম সিলেট না, যাওয়াটা one time তোরা তো ব্যাপার। কইছিস আমরা যাইবো কে যায় নাই, বুঝছস তাই? তাহলে একবারে এত দেরি করে পড়ার কথা শোন। না না দেরি করে কেন, আমরা তো আগে আসতে ঠিক আছে, পারতাম। তোরা দেরি করেছিস কেন লিগা? তাহলে তো এই দোকানতে চাইলে আপনারা এটি নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? যদি আপনি সামনের ক্যামেরা হয় না, ভিডিও করতে চান আর কি আমাকে মতন, দেখেন কত সুন্দর হয় কিন্তু উদ্দাই ভিডিও করে না, হয় উদ্দাই লিছে। এনআইডি কার্ডের মতন জিনিসটা। হয় আমাকে কইছে যে আইডি কার্ডের ফটোকপি নিতে, ঠিক আছে? তো আইডি কার্ডের ফটোকপি মনে করছি যে এমনি দেখবো দিয়ে দিব, কিন্তু বান্দা এটা আমাকে কয় নাই যে আইডি কার্ডের ফটোকপি জমা নিব। তো এই লেগে আমরা এখন আইডি কার্ডের ফটোকপি বাইর করছি। আমার কইছিল যে জমা নিব, আমাকে কয় নাই, আমাকে কয় নাই যে জমা নিব। যদি জমা নেওয়ার কথাই কইতো আমার বাসায় 3-4টা বইরা রয়েছে, নাহলে আমি ওড়িয়ে লইতাম। অনেক কি তোকে কি খাওয়াই দিতে হইব নি? আর কি করার দরকার? আমি প্রান্তরে কইছি জমা নিব। তো প্রান্তরে কইলে হইব, তা আমরা তো জানি না। আবার এই যে এটা পাকনামিনি করে খুলছে, পরান লাগাইতে পারে না, ঠিক আছে? টাঙ্গনের মানুষ, কুমিল্লা মানুষ হলো এবার তাও কুমিল্লা 15 minutes later. একটা দোকানে আছে যেখানে আর কি খাবারের অর্ডার দিয়ে যেতে হয়, প্লাস এইসব ব্যাগ ট্যাগ রাখা যেতে হইব, আর মোবাইলের প্রোটেকশন তো নিছি। আর এখানে কিছু মেনু আছে, এই মেনু দিয়ে আর কি এখানে খাবার অর্ডার দিয়ে যেতে হইব। আমরা গিয়ে গোসল করব, স্নান করবো, স্নান করার পর তারপর এখানে কি তোরা লইতে হইব, নিতে হইব না। তাহলে আয় বাইরে। তো আমি একটা ছবি তুলে দিব না, বা যদি না মন চায় পরে দেখতেছি, এটা আগে বক করে নি। তো মানে কাহিনী হইতেছে যে এনে আগে 2টা করে ফটোকপি লাগবো আইডি কার্ডের, ওটা জমা দিয়ে দিব। করো তাড়াতাড়ি কিছু কইতো না, করো। আমি আছি না, তো এটাই দোকানে খাবারের অর্ডার দিয়েছি, ব্যাগ রাখবো এনে, কিন্তু সবচেয়ে ভালো খালি মোবাইলটা দিয়ে যাবো। সবচেয়ে ভালো লাগছে এই জিনিসটা মানে আমি আমাকে ওদিকে খুঁজছিলাম কিন্তু পাইনি, এই এলাকায় ভুলেও গেছি, এটা একটা সত্য কথা। এটা কত সত্য, এই এলাকায় অনেক ইউনিক জিনিস আছে যা আমাদের এলাকায় নেই। কত সত্য কি আছে ইউনিক, যাতে এই যে আমাদের এলাকায় এটা পাওয়া তো যায়। মানে এই জিনিসটা আপনারা লই লেন যারা মোবাইল এনআইডি কার্ডের মতন সিস্টেমটা, এনআইডি কার্ডের মতন গলায় জুড়াইয়া। কিছু নিয়ম কানুন আছে যেটা বুঝলাম, যে আপনার গাইড নিতে হইব, গাইড হইতেছে 1000 টাকা। আর একটা ঝর্ণা আছে, যদি ওইটার মধ্যে যান তাহলে আরো 300 টাকা অ্যাড হইব, ওইটা গাইডে দিতে হইব। মানে গাইডের টোটাল 1300 টাকা যদি ঝর্ণা আপনারা ঢুকেন, আর যদি ঝর্ণা না ঢুকেন তাহলে 1000 দিলেই চলবো। আর দেবতা খুমের ভিতরে যাওয়ার জন্য ওইটার জন্য পার হেড 200 টাকা করে আছে। ওইটা আপনার যতজন ততজনের সাথে গুণ দিয়ে হিসাব করে নেন কত। কিন্তু যে 1300 কথা বলছি ওইটা মানে গ্রুপ হিসেবে। আর কি আর নিয়ম কানুন মনে নেই, আমি ছবি দিয়ে দিব না, ছবি তুলে আনছি। কিছু কিছু জিনিস মানে এত কিছু মনে থাকে না। ফাইনালি আমরা দেবতা ঘুম যাইতেছি, আর আমরা ডিসাইড করছি যে হাইটে যাবো। গাড়ি দেওয়া যাওয়া যায়, কিন্তু যাই ভাই যদি গাড়ি দিয়ে যান তাহলে আর তোরে আইয়া লাভ নাই, পাহাড়ে আইয়া লাভ নাই। আপনারা যাবেন রিসোর্ট, যদি আপনার গাড়ি ঘোড়া বা বইয়া থেকে দেখে মজা নিতে চান। এটাই বাস্তব। হ্যাঁ, হাটে বাইরেও আছে সাথে। হাটলে যেটা শান্তি লাগে, শরীরের জন্য ভালো, প্রকৃতির শান্তি। পুরে আইছেন মানে একটু খাটনি তো করতে হবে। যদি বই মজা নিতে চান তাহলে তার হচ্ছে না, তাহলে মানুষের যেন শান্তি আছে, এটা মনে রাখবেন। কুমিল্লার হইতে কিছুক্ষণ আগে কি জানি হইলো, কুমিল্লা দেবীদের কি আছে, এদিকে দেবীদের কি আছে, না না না, সব নারায়ণগঞ্জ সাইডটা। কারণ থেকে 2 hours later. এই রাস্তা বরাবর আর কি হাঁটতেছি। যদি পানি একটু কম থাকতো তাহলে আর কি এন্দায় যাওয়া যেত। তো কি করে যে ওদিকে একটা রাস্তা আছে, তো চাইলে ওই রাস্তাটা যেতে পারেন। যারা মহিলা মানুষ আছেন তারা চাইলে ওই রাস্তাটা যেতে পারেন। আর যারা আমার মতন হাঁটবেন, তেল বেশি, তারা এইভাবে হাঁটবেন। আর একটা ফ্রি অ্যাডভাইস, যদি গ্রুপের মধ্যে মহিলা থাকে চেষ্টা করবেন গাড়ি দিয়ে যাওয়ার। আর যদি আপনাকে আমার মতন তেল থাকে তাহলে চেষ্টা করবেন গ্রুপে মহিলাই রাখতে না, বুঝছেন? তাহলে আর কি হাইটটা মজা পাইবেন, যাইও মজা পাইবেন। চাইলে আপনারা এই বোটের মাধ্যমে যেতে পারেন, অনেক শব্দ কথা বোঝা যায় কি জানি না। তো জলের মধ্যে আমরা নেমে গেছি, এখন মজাই লাগতেছে হাঁটতে, যদিও নিচে কি আছে জানি না। ভালোই লাগতেছে। গাইড ভাই আমাদের সামনে আছে, তো তার পদ চিহ্ন ধরে ধরে আমরা আগাইতেছি। আপনারা যদি আর কি এমন হাইকিং করতে চান, এই যে দেখতেছেন তো সিডাইতেছে, পানিও জল অনেক ঠান্ডা আছে, বারবার পানি জল মিলে
ফাইনালি অনেক দস্তাদস্তি করে আমরা চলে আইছি। তো অ্যাডভেঞ্চারটা মজাই লাগছে, কারণ আমরা হাইটটা আইছি তো, এর লেগে অনেকে আছে আপনার গাড়ি দিয়ে চলে যায়, তারপরে ট্রলার দিয়ে চলে যায়, কিন্তু হাইটটা আইলে জিনিসটা মজা পাইবেন। আবার রাত্রেবেলা ঘুম হয় নাই, প্রান্ত শেষ হয়ে গেছে। আর এনে এই যে স্পটটা দেখলাম, এদিকে সামনে একটা দোকান আছে। সরাসরি একটা কথাই বলতে চাই, কেউ যদি আইতে চাও আমাকে মতো অ্যাডভেঞ্চার নিয়ে আসো, কারণ গাড়িতে আসলে কোনো মজা নাই, কোনো অ্যাডভেঞ্চার নাই। ঝর্ণার স্রোতের পানি, পাহাড়ের মাঝখানটা অনেক ঠান্ডা ঠান্ডা পানি, এই পর্যন্ত পানি, ভালোই লাগে, মজাই আলাদা। অনেক কষ্ট করে আসার পরে এক মিনিট ভাই জায়গা অনেক শান্তি। তো বাইরে ছবি তুলতেছে আর আমরা এর মাঝখানে এরকম, আর মোবাইলে চার্জ শেষ, মেন জায়গায় চার্জ শেষ। ভালো হয়েছে না? এখন আমারটা চলবো, চলো একদম চলেই থাকো। আমরা যে অ্যাডভেঞ্চারটা পাইছি, এই অ্যাডভেঞ্চারটা লইতে হইলে যে কষ্ট করে একটু আইতে হইব। আসলে মজা পাইবেন সবাই, এটা একটু আমি দিব। পরবর্তীতে এখানে আইসা বোটে উঠতে হইব, ওরা ইগনোর করেন। তো ভিডিওটা একটু ভুল হয়ে গেছে, কারণ পলিথিনের ভিতরে বাতাস ঢুকছে, তো সবাই যেতেছি। যাক, ভালোই লাগতেছে, মজা। জলটি অনেক ঠান্ডা, জলই ঠান্ডা মানে পুরা ঠান্ডা। আর লড়াইছে ফাইনালি বেলার দিকে আয়া পড়ছি। তো এখন ডিসাইড চলতেছে যে বেলা লমো নাকি নৌকা, ওনে নাকি অনেক স্রোত আছে, মানে দেয়া যাক কোন জায়গায় যাওয়া হয়। আর কামলা কামড়ি লাগাইছে, কামলা কামড়ি করুক, যে কি তুই কি কস বেটা, বেলা লমো না বেটা, বেলা না হইলে কেমন হইব। তো আমরা এখন বর্তমানে আছি বেলার মধ্যে, ওরাও আছে প্রান্ত। দাঁড়া পরে দাও। তো আমরা মোটামুটি অনেক কষ্ট করে, আমি অনেক দস্তাদস্তির পর আমি একটু থিওরিটা বুঝছি যে এটা কেমনে ঠেলা দিতে হইব। তো আমারটা একটু লও, এই যে আমিও আছি। আজ বেটা দেখ, দেওয়া জানি পারফেক্ট, ব্যাক ক্যামেরা পাইতেছি। ও বেশি আবার কাইতে আবার ভরে যাবো গা, তখন তো লইছি বেড়া। তো বুঝে গেছি এটা ঠেলতে ঠেলতে যেতে হইব, আর সামনের দিক, সামনে মানুষ আর কি দিক নির্দেশনা দিতে হইব। আমি জানি না কি এতটুকু ফ্রেম হইতেছে। এবার দেখ, ঠিক আছে নি, পারফেক্ট, ইয়েস, মজা হইতেছে। সারা আমার একটু মার, এটাও কই দিতে হইব। ওয়াটারপ্রুফ মোবাইল। যারা এখানে আসবেন মজা পাবেন, কিন্তু কষ্ট করতে জীবন আপনাদের। আর বেলার থিওরি আমি প্রথমে বুঝিনি, দেওয়া যায় এবার, দেওয়া যায়। বেলার থিওরি আমি প্রথমে বুঝিনি, এখন একটু বুঝতে পারছি, একটু চালাইতে দেন, হাত ব্যথা হয়ে গেছে। ভিডিও করতে গেছি, দেবতা কম ভাইয়া, দেবতা কম। জায়গা শেষ, ভালোই লাগছে, কষ্ট হয়েছে অনেক, শোল্ডারের উপর দিয়ে চাপ গেছে, আর শরীরের উপর দা। আমার সব টাকা শেষ, আমার মানি ব্যাগগুলো দিয়ে আছে সব ভিডিও। ঘুরা আমি আছি। ইস কি যে ভালো লাগতেছে ভাই, কিন্তু যারা অ্যাডভেঞ্চার প্রেমী খেয়া গেলে এই জায়গা, ওই ঘুমায় মজা লইতে চলে এরিয়া গেলে গেলাম। কিন্তু অনেক মজা লাগছে, খুব কষ্ট হলো, অনেক মজা লাগছে জিনিসটা। কষ্ট নয়, জয় ভাই কো ওরা জানি কি কইছিল প্রান্ত তুমি? আর আমি কিছু কমবো না, ওই যে খাওয়া দাওয়া ছাইরা ঘুম ছেড়ে খালি ট্যুর দিব 1 সপ্তাহ লাগে। আবার কি ওইটাছে একটা ঘোড়া, ঠিক আছে, ঘোড়া না হইলে ট্যুর দেওয়া লাগতো না, বান্দরবান ট্যুর দেওয়া লাগতো না। বান্দরবান আইছে ট্যুর দিতে, বান্দরবানে কষ্টই করতে হয়, বান্দরবানে ট্যুর করে কষ্ট। তারপর আমরা সফল, ঠিক আছে। বেলা দেখছি ভিডিওর মধ্যে অনেকটি, তো বেলাদা গেছি, শোল্ডার ব্যথা হয়েছে, ওটা আলাদা হিসাব, কিন্তু হয় কিন্তু ভাই ঘোড়া। A few inches later. তো আয়া পড়ছে ঝর্ণায়, আমার এত ঝর্ণা না, তো আছে ঝর্ণাটা ভালোই আছে, এনে স্নান করতে হইব। ঠিক আছে কবি, কিন্তু ঝর্ণাটা সুন্দর আছে, ঝর্ণাটা অনেকই সুন্দর, আপনার অত আহামরি বড় না, তবে মন জয় করার মতো। এই জায়গায় যতটা কষ্ট লাগছে মনে করেন হাইটটা যাইতে ভিতরে, এখনো ভালো লাগছে, সব দুঃখ শেষ ভাই, সব বাইরে গেছে, ঠান্ডা সব শেষ, জীবনে যত সব দুঃখ সব শেষ। হাইটে গেছি, কষ্ট হয়েছে, কিন্তু ভিউটা খুব ভালো পাইছিলাম। তো ওটা তো দুঃখ তো কষ্ট মিটে গেছে, কিন্তু এই জায়গায় আসার পরে ভিতরে যে ক্লান্তি ছিল, সব ক্লান্তি শেষ ভাই, সব শেষ। আসলে কি যে একটা ফিল, বইলে বোঝা যাবে না। ক্যামেরা তো দেখতেছি না।
তো এটা এই পর্যন্তই থাকবো। মোবাইলে চার্জ নাই, 2% আছে, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। শেষ। প্রান্ত আর গোসল করা হয়নি, প্রান্ত আর একটু গোসল করবো। আর পানিতে এই তোমার ক্যামেরা ইয়ে হয়ে গেছে, সাদা হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ, এখন যাইতেছি হোটেলের দিকে। কিন্তু অনেক খাবার বান্দরবনের খাবার করে এত মজা টেস্ট হইব আন্দাজ করতে পারিনি, খুব ভালো হয়েছে। আজকে প্রথম ব্যাম্বো চিকেন খাইলাম, দেশি ব্যাম্বো চিকেন আর কি, ভালোই লাগছে, খারাপ না। অনেক টেস্ট হয়েছে। আপনারা আসলে আমাদের কাছে বললে লোকেশন দিয়ে দিব। আরে ভাই ভাই, কিন্তু লাইক শেয়ার করতে হবে, তাহলে আর হইতেছে খাবার গুলো মজা ছিল। আর কি জানি কোনটা ঠিক ভুলাই দিছে। খাওয়া দাওয়া শেষ, শরীরটা কেমন টেস্ট করতেছে। একজন কেউ চলে ঠিক পারি তো। তবে আমি ট্যুরের সার্থক, যা থেকে খরচ হয়েছে থেকে আমার মধ্যে মানে সার্থক টাকার পয়সা হচ্ছে। বান্দরবান এলে দেবতা কম অবশ্যই যাবেন, ভুগলেন না। কিন্তু কষ্ট, জীবনে কষ্ট করতে হবে, কষ্ট করলে সাফল হয়, এসব বলো কথা সাথে যেখানে যাবে না ভালো, অনেক মজা। মুরব্বী জ্ঞান দিতেছে, জ্ঞান নেন।